আর ১ বছর পরে ২৭-এ পা পড়বে, সে খেয়াল আছে কারোর? আশকারা দিয়ে দিয়ে নাতনিকে মাথায় করে রাখুন। আর পারি না মা, এবার আপনার নাতনিকে সোজা কথা বলে দিন, যাই হয়ে যাক এবার ওকে বিয়ের পিঁড়িতে বসতেই হবে। পাত্র একরকম ঠিক হয়ে আছে, শুধু আমাদের হ্যাঁ বলার অপেক্ষা। গজগজ করতে করতে রাসমণি কথাগুলো বলছে তার শাশুড়িমা ফুলমতিকে। আসলে শাশুড়িকে বলা কম, বেশি বলা তার মেয়ে ঝুমুরকে। আর বলবে না তো কি করবে, মেয়ের বয়স তো কম হলো না। তার উপর গ্রামগঞ্জ, লোকে কথার পরে কথা বলেই চলেছে। তবুও ভালো, আগেকার সেই যুগ নেই যে এক ঘরে করে রাখবে। তবুও লোকের চোখ টান তো থেকেই যায়। তাছাড়া নিজেদের তো বয়স হচ্ছে। মেয়েটাকে যদি সৎ পাত্রের হাতে না দিতে পারে, তাহলে তারা না থাকলে মেয়ের কি হবে? তাছাড়া বয়স তো তার আর থেমে থাকছে না। এরপর কেই বা চাইবে তাকে বিয়ে করতে? মায়ের কথাগুলো শুনে মনমরা হয়ে ছলছল চোখ নিয়ে ঠাকুমাকে এসে জড়িয়ে ধরে ঝুমুর। ফুলমতি দেবী নাতনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কাপা গলায় বললেন, কাঁদিস না দিদি ভাই, সব কিছুরই তো একটা সময় আছে। ঝুমুর কোনো উত্তর দিল না। বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। সে জানে মা যা বলছে তা ভুল নয়, কিন্তু মন কি কখনো যুক্তির কাছে হার মানে? তার ঘরের কাঠের জানালাটা খুলতেই বাইরে বিকেলের আলো ধানের ক্ষেতে ছড়িয়ে পড়েছে। দূরে সেই পুরনো বটগাছটা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কত স্মৃতি জড়িয়ে আছে ওর সঙ্গে, কত হাসি, কত অভিমান, কত ছোট্ট ছোট্ট স্বপ্ন। আজও সেই পথ দিয়ে গ্রামের ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরছে। তাদের হাসির শব্দ বাতাসে ভেসে আসতেই ঝুমুরের চোখের সামনে ভেসে উঠল অনেক বছর আগের এক সকাল। ঝুমুর, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে হাঁক দিচ্ছিল অভি, মানে আভিজাত্য রায়চৌধুরী। তবে পুরো নাম ধরে কেউ ডাকত না। গ্রামের সবার কাছে সে ছিল অভি। সাদা শার্ট, নীল প্যান্ট, কাঁধে স্কুল ব্যাগ আর মুখ ভরা হাসি। ওকে দেখলেই মনে হতো যেন সকালটা আরো একটু উজ্জ্বল হয়ে গেল। ঝুমুর ছুটে বেরিয়ে এসে বলতো, এই, তুই একটু অপেক্ষা করতে পারিস না? অভি ঠোঁট বাঁকিয়ে বলতো, না পারি না, আর অপেক্ষা করলে স্কুলে ঢুকতে দেবে না। তারপর দুজনে পাশাপাশি হেঁটে যেত গ্রামের কাঁচা রাস্তা ধরে, কখনো বৃষ্টির কাদা এড়িয়ে, কখনো ধুলো উড়িয়ে, কখনো আবার মাঠের আল ধরে তাড়াহুড়োয়। ওদের বন্ধুত্ব দেখে গ্রামের মানুষ হাসত। দুজনকে আলাদা করে দেখা যায় নাকি? সত্যি যায়নি। একই ক্লাস, একই বেঞ্চ, একই টিফিন ভাগ করে খাওয়া। ঝুমুরের মা যখন নারকেলের নাড়ু বানাতেন, অভির ভাগ আলাদা করে তুলে রাখতেন। আর অভিদের বাড়ির রান্নাঘরে যখন ক্ষীর বা পায়েস হতো, অভি নিজেই হাঁড়ি থেকে লুকিয়ে একটা ছোট বাটি ভর্তি করে ঝুমুরের জন্য নিয়ে আসতো। সেই নিয়ে কত বকুনি যে খেয়েছে, কিন্তু ওর কোনো আফসোস ছিল না। কারণ ঝুমুর হাসলে অভির মনে হতো পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটা সে দেখে ফেলেছে। অথচ সেই অনুভূতির নাম যে ভালোবাসা, সে কথা তখনও নিজেও পুরো বুঝতো না। গ্রামের মধ্যে রায়চৌধুরীদের বাড়িটা যেন এক ইতিহাস। এক সময় জমিদার পরিবার ছিল তারা। জমিদারি নেই, সেই ঐশ্বর্য অনেকটাই ম্লান, কিন্তু সম্মান সে আজও অটুট। বিশাল লাল দোতলা বাড়ি, সামনে পুরনো সিংহ দরজা, তার পাশেই প্রায় ২০০ বছরের জগন্নাথ দেবের মন্দির। গ্রামের মানুষ বিশ্বাস করত এই মন্দিরের আশীর্বাদেই এখনো গ্রামের শান্তি বজায় আছে। বছরে একবার রথযাত্রা এলেই যেন গোটা গ্রাম নতুন করে বেঁচে উঠত। ৭ দিন আগে থেকেই শুরু হয়ে যেত প্রস্তুতি। মন্দির ধোয়া মোছা, ফুলের মালা গাঁথা, ভোগের চাল বাছা, বড় বড় কড়াই মাজা, কত কাজ। আর এই সব কাজের মধ্যেই সবচেয়ে ব্যস্ত থাকতো দুটি মানুষ, অভি আর ঝুমুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজনে একসঙ্গে ঘুরে ঘুরে বেড়াতো। কখনো বেলপাতা তুলছে, কখনো ফুল কুড়োচ্ছে, কখনো পুরোহিত মশাইয়ের জন্য গঙ্গা জল এনে দিচ্ছে। পুরোহিত মশাই হেসে বলতেন, তোরা না থাকলে আমার কাজই চলতো না। অভি গর্ব করে বলতো, আমরা কিন্তু জগন্নাথ দেবের স্পেশাল লোক।
ঝুমুর তখন হেসে লুটোপুটি খেত। রথের দিন সকাল থেকেই গ্রামের আকাশে ঢাকের আওয়াজ ভেসে আসতো। দূর দূরান্ত থেকে মানুষ আসতো। রায়চৌধুরীদের বাড়ির উঠোনে সারি সারি করে বসে গরিব মানুষ অন্নভোগ খেত। অভির বাবা নিচে দাঁড়িয়ে থেকে সবার পাত ভরে দিতেন। তিনি বলতেন, জগন্নাথের প্রসাদে কারোর যেন কম না হয়। সেই শিক্ষা অভিও ছোট থেকেই পেয়েছিল। রথের দড়ি টানার সময় অভি এক হাতে দড়ি ধরত আর অন্য হাতে ঝুমুরের হাত। ভিড়ের মধ্যে যদি হারিয়ে যায়, ঝুমুর রাগ করে বলতো, আমি কি ছোট নাকি? অভি উত্তর দিত, তুই ছোট না তো, তুই একটা বুড়ি। সেদিন কথাটা শুনে সবাই হেসেছিল আর ঝুমুর মুখ গোমড়া করে চলেছিল। কিন্তু কেউ বুঝতে পারেনি সেই হাসি ঠাট্টার আড়ালে একটা কিশোর হৃদয় সত্যি প্রিয় মানুষটাকে হারানোর ভয় অনুভব করেছিল। আর ঝুমুর, সে তো ভেবেছিল এও হয়তো বন্ধুত্বেরই আরেক রূপ। কিছু সম্পর্কের গভীরতা মানুষ বুঝতে পারে অনেক দেরিতে, আর তখনই সময় সবচেয়ে নির্মম হয়ে ওঠে। সেই বছরের রথযাত্রাটা যেন অন্য সব বছরের থেকে আলাদা ছিল, অথচ তখন কেউ তা বুঝতে পারেনি। সকালের সূর্য উঠতেই রায়চৌধুরীদের বাড়িতে যেন উৎসব নেমে এসেছিল। বিশাল উঠোনে বড় বড় কড়াই বসেছে। একদিকে খিচুড়ি রান্না হচ্ছে, অন্যদিকে লাবড়া, পায়েস, বেগুন ভাজা। মন্দিরের সামনে ফুলের গন্ধ, ধূপের ধোঁয়া আর শঙ্খধ্বনিতে চারদিক মুখর। অভি সেদিনও আগের মতোই ছুটে বেড়াচ্ছিল। কখনো পুরোহিত মশাইকে সাহায্য করছে, কখনো ভোগের পাত সাজাচ্ছে, আবার কখনো গ্রামের ছোট ছোট ছেলেদের নিয়ে রথ সাজাতে ব্যস্ত। ঝুমুর দূর থেকে তাকিয়ে দেখছিল। কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল এই দিনটা যেন কোনোদিন শেষ না হয়। মেলার মাঠে দুজনে একসঙ্গে ঘুরল। অভি নিজের পকেট খরচ বাঁচিয়ে ঝুমুরের জন্য লাল কাচের চুড়ি কিনে দিল। নে, আমি নেব না। কেন? মা বকবে। বলবি আমি জোর করে দিয়েছি। ঝুমুর মুখ ফুলিয়ে বলেছিল, সব দোষ তোর। অভি হেসে উঠেছিল। সেই হাসিটা আজও ঝুমুরের কানে বাজে। বিকেলের দিকে রথের দড়ি টানার সময় অভি আগের মতোই ঝুমুরের হাত শক্ত করে ধরেছিল, কিন্তু আজ তার হাতটা যেন একটু বেশি কাঁপছিল। ঝুমুর অবাক হয়ে বলেছিল, কি হয়েছে তোর? অভি একটু হেসে বলেছিল, কিছু না। কিন্তু সত্যি কি কিছু ছিল না? রথ টানা শেষ হলো। জগন্নাথ দেব মাসির বাড়িতে পৌঁছে গেলেন। গ্রামের মানুষ আনন্দে মেতে উঠল। কিন্তু সেই আনন্দের মাঝেই রায়চৌধুরী বাড়ির ভেতরে অন্যরকম ব্যস্ততা। বড় বড় সুটকেস বের হয়েছে। অভির বাবা বিদেশে স্থায়ীভাবে ব্যবসা শুরু করবেন, তাই পুরো পরিবারকেই সেদিন রাতেই কলকাতা, সেখান থেকে বিমানে বিদেশ চলে যেতে হবে। খবরটা শুনে ঝুমুরের বুকের ভেতরটা হঠাৎ কেমন ফাঁকা হয়ে গিয়েছিল। সে বুঝতেই পারেনি কেন এত কষ্ট হচ্ছে। বন্ধু তো অনেকেরই দূরে যায়, তাহলে তার চোখে জল কেন? সন্ধ্যা নামার আগে অভি শেষবারের মতো গ্রামের প্রতিটা জায়গায় ঘুরে দেখছিল। বটগাছ, পুকুর ঘাট, স্কুল, মন্দির, সব শেষে এসে দাঁড়ালো ঝুমুরদের বাড়ির সামনে। ঝুমুর উঠোনে দাঁড়িয়েছিল। দুজনের চোখে চোখ পড়তেই যেন সময় থমকে গেল। কেউ কিছু বলতে পারছিল না। হঠাৎ অভি নিজের পকেট থেকে ভাঁজ করা ছোট্ট একটা কাগজ বের করে ঝুমুরের হাতে গুজে দিল। ফিস ফিস করে বলল, এখন খুলবি না, আমি চলে গেলে পড়িস। এরপর আর এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে চলে গেল। ঝুমুর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রাতে ঘরের দরজা বন্ধ করে কাঁপা হাতে কাগজটা খুলেছিল সে। মাত্র কয়েকটি লাইন, অপেক্ষা করিস আমার জন্য, আমি ফিরে আসব। অন্য কাউকে বিয়ে করে নিস না কিন্তু, অভি। 14 বছরের একটি মেয়ের পক্ষে সেই কথার গভীরতা বোঝা যেমন সহজ ছিল না, তবু কেন জানি না চিরকুটটা বুকে চেপে ধরে সারা রাত কেঁদেছিল ঝুমুর। হয়তো তার মানে খুব একটা কঠিনও ছিল না বলে। পরদিন সকালে অভিরা চলে গেল। তারপর 1 দিন, 2 দিন, 1 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর। সময় থেমে থাকেনি। কিন্তু ঝুমুর যেন সেই রথের দিনেই কোথাও আটকে রইল। চিরকুটটা আজও তার কাঠের আলমারির ভেতর লাল কাপড়ে মোড়া। বৃষ্টি হলে সে বের করে পড়ে, মন খারাপ হলে পড়ে, রথ এলেই পড়ে।
যেন কয়েকটা শব্দের মধ্যেই সে অভির স্পর্শ খুঁজে পায়। এই কথাটা পৃথিবীতে একজনই জানে, আর ঠাকুমা ফুলমতী দেবী। সেদিন রাতে সব খুলে বলেছিল ঝুমুর, চিরকুটটাও দেখিয়েছিল। ফুলমতী অনেকক্ষণ কিছু বলতে পারেননি, শেষে শুধু বলেছিলেন, যদি সত্যিই ভালোবাসে তাহলে একদিন ফিরবেই। তারপর থেকে যত সম্বন্ধ এসেছে ফুলমতী কোনো না কোনো অজুহাতে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু সময়ের কাছে মানুষের ইচ্ছেও একদিন হেরে যায়। আজ রাসমণির কথাগুলো শুনে ফুলমতির বুকটাও ভারী হয়ে উঠেছে। সত্যিই তো, আর কতদিন? ছেলেটা কি আদৌ ফিরবে, নাকি ছোটবেলার আবেগে লেখা একটা চিরকুটের জন্য নাতনির জীবনটাই আটকে থাকবে? সেদিন রাতে ঝুমুর ঘুমোতে পারেনি। আকাশে পূর্ণিমার চাঁদ জানালার ধারে বসে দূরে রায়চৌধুরীদের বাড়িটার দিকে তাকিয়েছিল। এত বড় বাড়িটা আজও আছে, মন্দিরও আছে, প্রতি বছর রথও হয়, শুধু নেই অভি। হঠাৎ দূরে মন্দিরের ঘণ্টা বেজে উঠল। ঝুমুর দুহাত জোর করে চোখ বন্ধ করল, মনে মনে শুধু একটা কথাই বলল, জগন্নাথ দেব, যদি ওর কথা মিথ্যে না হয় তাহলে এবার ওকে ফিরিয়ে দাও, আমি আর পাচ্ছি না। তার অজান্তেই চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। কি মনে হয় সেই সময় হাজার হাজার কিলোমিটার দূরে বিদেশের এক শহরে একজন যুবক নিজের অফিসের জানালার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থেকে ঝুমুরের কথা ভাবছে। তার টেবিলের ড্রয়ারে রাখা আছে একটি পুরনো ছবি। ছবিতে দুই কিশোর কিশোরী, একজনের হাতে রথের দড়ি, আরেকজনের হাতে লাল কাচের চুড়ি। যুবকটি কি ছবির উপর হাত বুলিয়ে খুব আস্তে বলছে, আর কয়েকটা দিন, আমি কথা রেখেই ফিরছি ঝুমুর। নাকি সে ভুলে গেছে ঝুমুরকে মত্ত বিদেশি জীবনধারায়। গ্রামে রথযাত্রা আসতে আর মাত্র 3 দিন বাকি। রায়চৌধুরীদের বাড়িতে আবারও শুরু হয়েছে সাজসজ্জা। প্রায় 200 বছরের পুরনো জগন্নাথ দেবের মন্দির নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। গ্রামের মানুষজন বলাবলি করছে, রায়চৌধুরীদের একমাত্র ছেলে বিদেশ থেকে আর নাকি ফিরবে না। কেউ বলছে আর ফিরেও বা কি করবে এখানে। কেউ বলছে তার ছেলেটা নাকি অনেক বড় ব্যবসায়ী হয়েছে। কথাগুলো ফুলমতী দেবীর কানে ওঠে। ওদিকে রাসমণি আর দেরি করতে রাজি নন। পাত্রপক্ষের সঙ্গে দিনক্ষণ প্রায় ঠিক হয়ে গেছে। রথযাত্রার পরেই আশীর্বাদ, তারপর বিয়ে। ঝুমুর চুপচাপ সব শুনে যায়, কোনো প্রতিবাদ নেই। শুধু রাতে একা হলে আলমারির ভেতর থেকে সেই পুরনো চিরকুটটা বের করে। কাগজটা হলদেটে হয়ে গেছে, কালিও প্রায় মুছে এসেছে, তবু লেখা এখনো স্পষ্ট, অপেক্ষা করিস আমার জন্য, আমি ফিরে আসব, অন্য কাউকে বিয়ে করে নিস না কিন্তু। চিরকুটটা বুকে চেপে ধরে ঝুমুর ফিসফিস করে বলল, আর কতদিন অভি, আমি তো আর কাউকে কথা দিইনি, শুধু তোর কথাটাই রেখেছি। সেদিনই ফুলমতী দেবী ধীরে ধীরে ঘরে ঢুকলেন। সব দেখলেন। নাতনির মাথায় হাত রেখে বললেন, দিদিভাই, যদিও আর না আসে। ঝুমুর অনেকক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হেসে বলল, তাহলে ধরে নেব আমার অপেক্ষাটাই আমার ভাগ্য ছিল। ফুলমতির বুকটা মোচড় দিয়ে উঠল। ধীরে ধীরে বললেন, ভুলে যা দিদিভাই, তাতেই মঙ্গল, মিছিমিছি আর কষ্ট দিস না নিজেকে। পরদিন সকাল, রায়চৌধুরীদের বিশাল বাড়ির সামনে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ির দরজা খুলে নেমে এলো লম্বা সুদর্শন এক যুবক। সাদা পাঞ্জাবি, চোখে গভীর শান্তি, মুখে পরিণত হাসি। গ্রামের অনেকেই প্রথমে চিনতেই পারল না, তারপর হঠাৎ কেউ চিৎকার করে উঠল, অভি দাদা বাবু। মুহূর্তের মধ্যে চারদিকে ভিড় জমে গেল। অভি একে একে সবার সঙ্গে আলাপ করলো, তারপর সোজা মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের সামনে মাথা নত করল। চোখ বন্ধ করে শুধু একটা কথাই বলল, আমি ফিরে এসেছি কথা রাখতে। সন্ধ্যায় মন্দিরে পুরোহিত মশাইয়ের কাছে অভি জানতে পারল ঝুমুরের বিয়ে ঠিক হয়ে গেছে। মুহূর্তের মধ্যে মুখের রং বদলে গেল তার। কবে? রথের পরেই। অভির বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে ধরল। এত দেরি হয়ে গেল? সে কি সত্যি দেরি করে ফেলেছে? সেদিন রাতেই অভি প্রথম গেল ফুলমতী দেবীর কাছে। দরজায় দাঁড়িয়ে আসতে বলল, ঠাম্মা।
এই একটা ডাক শুনেই বৃদ্ধার চোখ ভিজে উঠল। অভি! তিনি কাঁপতে কাঁপতে এগিয়ে এসে ছেলেটাকে জড়িয়ে ধরে বললেন, এতদিন পরে এলি? অভির চোখেও জল। ক্ষমা করে দাও ঠাম্মা, আমি আসতে চেয়েও পারিনি। বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন, ব্যবসার দায়িত্ব নিতে হয়েছিল। তারপর যোগাযোগের সব পথ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু একটা দিনও ঝুমুরকে ভুলিনি। ফুলমতি ধীরে ধীরে আলমারি খুললেন। লাল কাপড়ে মোড়া সেই চিরকুটটা বের করে বললেন, এটা চিনতে পারিস? অভির হাত কেঁপে উঠল। এটা? আমার নাতনি আজও এটা আগলে রেখেছে। অভি আর চোখের জল ধরে রাখতে পারল না। পরদিন ছিল রথযাত্রা। আগের মতোই হাজার হাজার মানুষ, ঢাকের শব্দ, শঙ্খধ্বনি, উলুধ্বনি। রথের দড়ি ধরতে সবাই এগিয়ে এসেছে। ঝুমুরও এসেছে, কিন্তু আজ তার মন অন্য কোথাও। হঠাৎ পিছন থেকে শুনতে পেল খুব পরিচিত একটা কণ্ঠস্বর, ঝুমুর! শরীরটা কেঁপে উঠল ঝুমুরের। ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। তাকাতেই সমস্ত সময় যেন থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে অভি, চোখে সেই একই মায়া, শুধু মুখে সময়ের ছাপ। ঝুমুর বিশ্বাসই করতে পারছিল না। ঠোঁট কাঁপছে তার, মুখ থেকে কথা বেরোচ্ছে না। অনেকক্ষণ পর শুধু একটাই শব্দ বেরোলো, তুই? তুমি? অভি মৃদু হেসে বলল, বলেছিলাম না ফিরে আসবো। এই কথাটা শুনেই ঝুমুরের চোখের বাঁধ ভেঙে গেল। এত বছরের জমে থাকা অভিমান, অপেক্ষা, ভালোবাসা সব মিলেমিশে কান্না হয়ে বেরিয়ে এলো। সে শুধু বলল, বড্ড দেরি হয়ে গেল তো। অভি মাথা নিচু করে বলল, দেরি হওয়ার জন্য ক্ষমা প্রাপ্তি ম্যাডাম, কিন্তু আমি কথা ভাঙিনি কিন্তু। চারপাশে তখন গ্রামের মানুষ সব বুঝে গেছে। রাসমণিও সব শুনেছেন। ফুলমতি চিরকুটটা সবার সামনে এনে দেখালেন। রাসমণির চোখেও জল। তিনি ধীরে ধীরে অভির সামনে এসে বললেন, তুমি যদি এত বছর পরেও আমার মেয়ের জন্য ফিরে আসতে পারো, তাহলে আমি আর না বলবো কি করে। অভি তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, কাকিমা, আমি শুধু ঝুমুরকে নয়, আপনাদেরও নিজের মানুষ করে নিতে চাই। রাসমণি কাঁদতে কাঁদতে ছেলেটার মাথায় হাত রাখলেন। রথের দড়ি আবার টানা শুরু হলো। এবারও অভি নিজের ডান হাতে দড়ি ধরল আর বাঁ হাতটা বাড়িয়ে দিল ঝুমুরের দিকে। এক মুহূর্ত দেরি করল না ঝুমুর। নিজের হাতটা অভির হাতে রেখে মৃদু হেসে বলল, এবার আর ছাড়বে না তো? অভি হাতটা আরো শক্ত করে ধরে বলল, 14 বছর বয়সে ছেড়ে যেতে হয়েছিল, 27 বছর বয়সে আর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। রথ এগিয়ে চলল। জগন্নাথ দেব যেন নীরবে আশীর্বাদ করলেন। সেদিন শুধু একটি রথই এগিয়ে যায়নি, এগিয়ে গিয়েছিল দুটি মানুষের দীর্ঘ 13 বছরের অপেক্ষা। কয়েক মাস পর রায় চৌধুরীদের বাড়িতেই ধুমধাম করে বিয়ে হলো অভি আর ঝুমুরের। যে উঠোনে ছোটবেলায় তারা লুকোচুরি খেলত, সেই উঠোনেই আজ আলপনা আঁকা হয়েছে। যে মন্দিরে দাঁড়িয়ে একদিন দুজনে ফুল কুড়িয়েছিল, সেই জগন্নাথ দেবের সামনেই তারা 7 জন্ম একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিল। বিয়ের রাতে অভি পকেট থেকে আরেকটা ছোট্ট চিরকুট বের করে ঝুমুরের হাতে দিল। ঝুমুর অবাক হয়ে খুলল। তাতে লেখা, এবার আর অপেক্ষা নয়, এবার শুধু সারা জীবন পাশাপাশি হাঁটার পালা। চিরকুটটা পড়ে ঝুমুর হেসে ফেলল, সেই সাথে সাথে কেঁদেও ফেলল। তারপর মাথাটা অভির কাঁধে রেখে খুব আস্তে বলল, জানো অভি, সবাই বলে অপেক্ষা খুব কষ্টের, কিন্তু আজ মনে হচ্ছে যদি অপেক্ষার শেষে এমন একটা মানুষকে পাওয়া যায়, তাহলে সেই অপেক্ষাও একদিন আশীর্বাদ হয়ে যায়। বাইরে তখন রাতের আকাশে পূর্ণিমার চাঁদ। দূরে জগন্নাথ দেবের মন্দিরে ঘণ্টা বাজছে, আর সেই ঘণ্টাধ্বনির মাঝেই দুটি মানুষের অসমাপ্ত গল্প অবশেষে পূর্ণতা পেল।